আমি কোথায়? আল্লাহ তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে না পেলে মাওলা বাড়ি যাব না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, ও আমার বান্দিরে, তুই আমারে বোলাও কা, আমি তো তোর সামনে হাজির আছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ভাইদের কাছে অনুরোধ করব, আমার মহব্বতের ভাইরা, এখন দেখা যায় হক্কানি ওলামায়ে কেরামরা এরকম ভাবে যদি আল্লাহর জন্য হইয়া যায়, ওয়াজ মাহফিলগুলো যদি সত্যিকার রূপে যদি দিনের স্বার্থে কোরআন হাদিসের আলোচনা যদি করে, টাকা পয়সা চুক্তিপত্র না কইরা, এরকম ভাবে টাকা পয়সা বানানা নিয়া যদি এরকম ভাবে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দিনের খেদমত যদি করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত হাজত জরুরত গায়বী খাজানা থেকে মিটাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইদের কাছে অনুরোধ করব, ভাইরা রে আমার, আজকে এই জামিয়া ইউনুসিয়া এই মাদ্রাসাটা কত এরকম ভাবে কষ্ট আর পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসাটা আজকে সুন্দর গড়তে পারছে। ব্যতিক্রমী একটা মাদ্রাসা। যখনই ইউনুস ভাই আমার সাথে কথা বলে, আমার যত ঝামেলা থাকুক না কেন, যত পেরেশানির মধ্যে থাকি না কেন, ওনার কথাগুলি আমি খুব মন প্রাণ দিয়া শুনি, এবং ওনার কথাগুলি শুনলে কেমন জানি আমার অন্তর আত্মা কাঁপিয়া ওঠে, আর এরকমভাবে চক্ষু উদয় এরকম থেকে আস্তে আস্তে করে পানি পড়ে। আহারে, কত কষ্ট আর পরিশ্রমের বিনিময়ে আজকে এই সুন্নাত চালু হয়েছে, সুন্নাত জিন্দা হয়েছে। আজকে এই জামিয়া ইউনুসিয়া এই মাদ্রাসাটা থেকে এরকম ভাবে ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি, মা বোনরা এরকম ভাবে পর্দা সহকারে এরকম ভাবে এখানে তালিম তরবিয়াতে আসে, এবং ইউনুস ভাইয়ের প্রাণের স্ত্রী সাহেব অত্যন্ত নেককারিনী, আমলধারিণী একজন মহিলা, যার কারণে আমার আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে দৈনন্দিন আমার আল্লাহ তাআলা তারাক্কি আর উন্নতি দান করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইদের কাছে অনুরোধ করব, আমার মহব্বতের ভাইরা, পর্দানিশীন আমার মায়েরা, যতটুকু সময় আমি কথা বলবো খুব মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। আরে, মাদ্রাসা শিক্ষার যে কত মূল্য, কত দাম, কোরআনের যে কত দাম, এই সম্পর্কে আমি কয়টা কথা বলবো। এরপরে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে এই কথা শেষ করে আমি জিকির কইরা, ইনশাল্লাহ দোয়া কইরা, এখান থেকে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত কইরা, পিতা মাতার জন্য দোয়া কইরা আমরা এখান থেকে বিদায় হব। ভাইরারে আমার, তাহলে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা বলা দরকার, যেহেতু এটা একটা কওমি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা। এই মাদ্রাসাটা এরকম ভাবে কোনো সরকারি কোনো সাহায্য নাই। এই মাদ্রাসাটার মধ্যে এরকম ভাবে আপনারা জনগণরা এরকম ভাবে দেখশুন করেন, পরামর্শ দেন, আপনারা এরকম ভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করেন। কারণ হইল ভাইরারে আমার, আপনি যোগ বিয়োগ দিয়া হিসাব নিকাশ মিলিয়ে দেখবেন, আশেপাশে যতগুলি মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাটার মধ্যে এরকমভাবে সলচতুরি বক্কর চক্কর কোনো কিছু নাই। এই মাদ্রাসাটার মধ্যে এরকমভাবে সুন্নতের উপর আমল, লেখাপড়া ঠিকঠাক মতো চলতেছে, অভিভাবকরা আইসা সন্তুষ্ট, এরকমভাবে দেখা যায় এই মাদ্রাসা থেকে হক্কানি আলেম পয়দা হবে, সুন্নতের এরকমভাবে ধারক বাহক এরকমভাবে পয়দা হবে। এই মাদ্রাসা থেকে এরকমভাবে মা বোনরা, এরকমভাবে ছাত্রীরা পর্দানিশীন হয়ে বের হবে, পিতামাতার খেদমত করে, তারা এরকমভাবে জান্নাতি মানুষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে, আল্লাহর নবী, বিশ্ব নবী, দোজাহানের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে দেখা যায় 40টা বছর যখন অতিক্রম হয়ে যায়, 40টা বছর যখন পার হয়ে যায়, এমতো অবস্থায় আল্লাহর নবী হেরা পর্বতের গুহার মধ্যে আল্লাহর ধ্যান খেয়ালে মগ্ন ছিলেন। আল্লাহ পাকের জিকিরের মধ্যে, আল্লাহ পাকের ধ্যান খেয়ালে মগ্ন ছিলেন। আল্লাহ পাকের সৃষ্টি নিয়া এরকমভাবে চিন্তা চেতনা করতেছেন, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া আল্লাহর নামের জিকির করতেছেন। হেরা পর্বতের গুহার মধ্যে আল্লাহর হাবিবের বয়সটা যখন 40 বছর হয়ে যায়, এমতো অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইকরা,
হে নবী আপনি পড়েন। আল্লাহর নবী কয় আমি তো পড়ালেখা জানি না, আমি কি পড়ব? আবার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা, হে নবী আপনি বলেন, হে নবী আপনি পড়েন। কয় আমি তো পড়াশোনা জানি না। গেল 2 বার, তৃতীয়বার বলে ইকরা, হে নবী আপনি পড়েন। আরে নবী তো পড়ালেখা জানেন না। নবীর সঙ্গে জিবরাইল ফেরেশতা এরকম ভাবে বুক যখন সিনার সাথে সিনা মুবারক লাগাইলেন, এরকম ভাবে বুকের সাথে বুকরা লাগানোর পরে আমার আল্লাহ তাআলা ইলমে লুদুনি মারিফাতের ইলম, এরকম ভাবে শরীয়তের ইলম আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সিনার মধ্যে ঢুকাইয়া দিলেন। ভাইরারে আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী দুজাহানের পয়গম্বর, এবার যখন নাকি জিবরাইল ফেরেশতা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর হাবিব এবার পড়তেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্ব নবী দুজাহানের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার পড়তেছেন। আরে এতক্ষণ নবী পড়লেন না, এখন নবী পড়তেছেন, কারণ কোথায়? আল্লাহর হাবিব জানেন না কার নামে পড়বে। জিবরাইল ফেরেশতা বলতেছেন ইকরা, হে নবী আপনি পড়েন। কার নামে পড়বে? যখন নাকি আল্লাহর হাবিব শুনছেন জিবরাইল ফেরেশতা যখন নাকি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই পূর্বর নামে পড়েন যেই পূর্ব রক্ত বাঁধা জমাট বাঁধা রক্ত দিয়া আপনাকে সৃষ্টি করছেন, ওই পূর্বর নামে আপনি পড়েন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী দুজাহানের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এখন পড়া আরম্ভ করে দিয়েছেন। আরে এতক্ষণ তো বলছে পড়েন, কি পড়ব? যখন বলছে যে আল্লাহ আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই আল্লাহর নামে পড়েন, তখন আল্লাহর হাবিব আর দেরি করলেন না, আল্লাহর হাবিব পড়া শুরু করে দিলেন। এইভাবে করতে করতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাকের প্রথম 5খানা আয়াতে কারিমা নাজিল করেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বাইরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিলাওয়াত করতেছেন, না জানি আবার ভুলে যায়, না জানি এবার মুখস্থ শক্তি হারাইয়া ফেলায়, না জানি এরকম ভাবে ভুলিয়া যায়। এই চিন্তা আর ভাবনা করতে করতে আল্লাহর হাবিব বারবার তিলাওয়াত করতেছেন। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জোরে জোরে কান আল্লাহু আকবার। হে হাবিব, আপনার জবান মুবারক লড়াইয়া এত বারবার এত চেষ্টা মেহনত করার দরকার নাই, আপনার এত পেরেশানির দরকার নাই, আপনি ঘামিয়া যাইতেছেন না, আপনার জবান মুবারক লড়াইয়া এত বারবার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। হাবিব জিবরাইল ফেরেশতার সাথে শুধুমাত্র একটা বার আপনি তেলাওয়াত করেন, একটা বার পড়েন, আর এই কোরআনে কারিম তে আপনাকে মুখস্থ করার মতো সিনার মধ্যে ধারণ করে রাখার মতো যোগ্যতা আমি আল্লাহ তাআলা আপনাকে দান করব। জোরে কান সুবহানাল্লাহ। ভাইদের কাছে অনুরোধ করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইল ফেরেশতার সাথে তেলাওয়াত করতেছেন, পড়তেছেন। এভাবে করতে করতে জিবরাইল ফেরেশতা চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের 5খানা আয়াতে কারিমা
নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির সার্টিফিকেট পাইয়া গেলেন। 40 বছর বয়সে নবুয়তির সার্টিফিকেট পাইয়া হেরা পর্বতের গুহার মধ্য থেকে আল্লাহর হাবিব চলে গেলেন। এরকম ভাবে ওনার প্রাণের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে জোরে জোরে কান সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়া ডাক দিয়া বলতেছেন, ওগো খাদিজা, ওগো প্রাণের খাদিজা, আমাকে কম্বল দিয়ে আবৃত্তি করেন, কম্বল দিয়া ঝরাইয়া রাখেন। আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেছে, আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার শরীরে জ্বর এসে গেছে, আমাকে কম্বল দিয়া ডেকে দেন, কম্বল দিয়া ডেকে দেন। আল্লাহর হাবিবকে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়া ডেকে দিলেন। কম্বল দিয়া, কম্বল মুড়ি দিয়ে এরকম ভাবে আল্লাহর হাবিব শুয়ে পড়লেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেছে। আপনারা বলতে পারেন কেন জ্বর আসলো? জ্বর আসার কারণ হইল দুইটা। এক নম্বরের কারণ হইল আল্লাহর হাবিব বিশ্ব নবী সরকারে দো জাহান নূরে মুজাসসাম বিশ্ব নবীজি কোনোদিন জিব্রাইল ফেরেশতাকে আর দেখে নাই, নতুন দেখছে, এই জন্য তার এরকম ভাবে একটু ভয় পেয়ে গেলেন। আর দুই নম্বরের কারণ হইল কোরআনে কারিমের এত ওয়েট, এত ওজন, এই কোরআনে কারিম এরকম ভাবে আমার আল্লাহ তাআলা এরকম আসমানের কাছে নাজিল করতে চাইছিল, আসমান অস্বীকার জানাইছে। পাহাড়ের কাছে এরকম ভাবে নাজিল করতে চাইছে, পাহাড় অস্বীকার জানাইছে। এরকম ভাবে কোরআনে কারিম জমিন নাজিল করতে চাইছে, জমিনের উপর জমিন অস্বীকৃতি জানাইছে। গাছের উপর এরকম ভাবে, সমুদ্রের উপর, সাগরের উপর সবাই অস্বীকৃতি জানাইছে। এরকম ভাবে এই কোরআনে কারিম শেষ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে এই কোরআনে কারিম শুধুমাত্র মানব জাতির কলবের মধ্যে ফিটিং কইরা দিছে। মান্না গঞ্জম দর জমিন আসে মা, মান্না গঞ্জম দর জমিন আসে মা, लेके गंजम दर कुलूबे मोमेना, लेके गंजम दर कुलूबे मोमेना। आए मुसलमान नु सुनो दिल से जरा, वक्त पर कर लो नमाज अपनी अदा, वक्त पर कर लो नमाज अपनी अदा। वक्त आए जिस गोरी पर लो नमाज, याद हक से होना हरगिज बेनियाज, याद हक से होना हरगिज बेनियाज। वक्त को टल ने न दो तुम सीने हार, सर दो दुनिया की उजदम कारोबार, सर दो दुनिया की उजदम कारोबार। आए मुसलमान नु सुनो दिल से जरा, वक्त पर कर लो नमाज अपनी अदा। अल्लाह कुरान दाओ, कुरान दाओ मानव हृदये, ওরে কোরআন সারা মানব যেন যায় না কবরে, ওরে কোরআন সারা মানব যেন যায় না কবরে। যার হৃদয়ে আছে কোরআন নাই কো তাহার ডর, ওরে কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যার হৃদয়ের মধ্যে, যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ আছে, ওই হৃদয়ের মধ্যে সব কিছু আছে, ওই হৃদয়ের মধ্যে শান্তি আছে, আল্লাহ পাকের মহাব্বত আর ভালোবাসা আছে। ওই হৃদয় কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই অন্তরের মধ্যে আমার আল্লাহ পাকের কালাম কোরআনে কারিম যেই সিনার মধ্যে ধারণ করছে, ওই সিনা, ওই দেহ যদি লঞ্চ ডুববা মারা যায়, পানির তলদেশে যায়, মাছ খাইয়া হজম করতে পারবে না। ওই লোকটাকে যদি আগুনের মধ্যে পোড়াইয়া ফালায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফালাইছিল, কথা বলেন ঠিক কিনা? আগুন তাকে খাইতে পারে নাই, বরঞ্চ আগুন আল্লাহ তাআলা ফুলের বাগান বানাইয়া দিছে। ভাইদের কাছে অনুরোধ করব, এই সিনার মধ্যে যেই বান্দা বান্দি কোরআনে কারিমটা ধারণ করবে, কোরআনে কারিম যেই সিনার মধ্যে এরকম ভাবে জমা থাকবে, ওই সিনা বাগে খাইলেও হজম করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইদের কাছে অনুরোধ করব, আমি এই কথাটা গুছাইয়া সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এরপরে ভাইরারে আমার, এই কোরআনে কারিমটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির দেহের মধ্যে, মানব জাতির সিনার মধ্যে আল্লাহ তাআলা ধারণ করিয়া দিছে, নাজিল করছে, কথা বলেন ঠিক কিনা? লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে জোরে কান আল্লাহু আকবার। ভাইদের কাছে অনুরোধ করব, উঁচা উঁচা পাহাড়, এত উঁচা পাহাড়, যেই পাহাড় 3.5 মাইল 4 মাইল পর্যন্ত উঁচা। এই পাহাড়গুলি যারা হজ করতে গেছেন দেখছেন, এত উঁচা উঁচা পাহাড়। এই পাহাড়গুলা কোরআন শরীফ বহন করতে রাজি হয় নাই। তারপরও কিন্তু এই মানব জাতির সিনার মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআন শরীফ ঢুকাইয়া দিছে। এই মানব জাতির দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 কারণে, একটা কারণ হইল কোরআনের ওজন বহন করতে নবীজির একটু স্বাভাবিক কষ্টই হয়েছে। কি কোন কথা ঠিক কিনা? তারপরে জিবরাইল ফেরেশতাকে দেখা একটু হালকা ভয় পেয়ে গেছেন। এই কারণে নবীজির শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর এসে গেছেন। খাদিজাতুল কুবরাকে বলেন, ওগো খাদিজা, আমাকে কম্বল দিয়ে ঢাইকা দেন। কম্বল দিয়ে ঢাইকা দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে জোরে কান আল্লাহু আকবার। হে হাবিব, আপনি যদি, হে নবী, হে কম্বল আবৃত্তি করনেওয়ালা, হে কম্বল আস্বাদনকারী ব্যক্তি, আরে কম্বল মুড়ি দিয়ে থাকলে আপনি চলবে না। সজাতিকে সজাগ করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে কম্বলওয়ালা, ওঠেন ওঠেন আর আপনার আল্লাহ পাকের তাকবীর দেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তাকবীর দেন, আল্লাহ পাকের তাকবীর দেন। আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব আপনি স্বীকার করেন। মানুষের কাছে আপনি দিনের দাওয়াত দেন। আপনি যদি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন, আপনার জাতিকে, আপনার এলাকাবাসীকে, গোটা দেশকে কে দাওয়াত দিবে? দিনের পথে কে দাওয়াত দিবে? দিনের আহ্বান কে করবে? কাজে আপনি ওঠেন, দিনের দাওয়াত দেন, কলেমার দাওয়াত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। জোরে কান আল্লাহু আকবার। আপনার নিকটতম আত্মীয় স্বজনদের মাঝে আপনি কলেমার দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন। আপনি দিনের দাওয়াত পৌঁছান, কলেমার দাওয়াত পৌঁছাইতে থাকেন। এইভাবে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। নিকটতম আত্মীয় স্বজনদেরকে কলেমার দাওয়াত দেন, দিনের পথে আহ্বান করেন, দিনের দাওয়াত দিতে থাকেন। ভাইরারে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন, আহারে আমার একবারে নিকটতম আত্মীয়, আমার সবচাইতে প্রিয়জন হইল আমার প্রাণের প্রাণের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ হইল নবীজির স্ত্রী ওই সময় শুধুমাত্র নবীজির আপন, এছাড়া আর কেউ আপন ছিলেন না। নবীজির পিতা জন্মের পূর্বে ইন্তেকাল করছেন। এরকম ভাবে নবীজির বয়স যখন নাকি 6 বছর হয়, মাও ইন্তেকাল করছেন। এরকম ভাবে তার দেখা যায় দাদার কাছে লালন পালন হইতেছিলেন। দাদাও যখন ইন্তেকাল করেন, তখন তার চাচা আবু তালেবের কাছে লালন পালনের দায়িত্ব দিয়া গেলেন। আবু তালেবও যখন নাকি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, এরপরে হযরতে খাদিজাতুল কুবরা ছাড়া আর কেউ আপন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিনের দাওয়াত দিতেছেন। ওগো খাদিজা, আপনার কাছে আমি দিনের দাওয়াত দিতে চাই। এই মাত্র সবেমাত্র আমার আল্লাহ তাআলা আমার উপরে কোরআনে কারিমের সূরা আলাকের সর্বপ্রথম 5খানা আয়াত নাজিল কইরা আমাকে নবুয়তির সার্টিফিকেট দিয়া দিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আপনি যদি বিশ্বাস করে থাকেন, আপনি যদি আমাকে নবী বলে স্বীকৃতি দিয়া থাকেন, তাহলে আপনি এই মুহূর্তে এরকম ভাবে কলেমা পইরা মুসলমান হয়ে যান। আল্লাহ নবীর কথা শুইনা
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন যৌবন সব কিছু এরকম ভাবে, আমার টাকা পয়সা ধন দৌলত সব কিছু আপনার নবীর কদমে সুপর্দ করিয়া আপনার সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছি। আমি আপনার ছোটবেলা আমি দেখছি যখন নাকি আপনি বেড়া বকরি চড়াইতেন মাঠে ময়দানে, যখন নাকি আপনি বেড়া বকরি চড়াইতে যাইতেন, দেখতাম আপনার শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগতো, আর এরকম ভাবে ঘামিয়া ঘামিয়া আপনি এরকম ভাবে ঘাম টপকাইয়া টপকাইয়া জমিনের মধ্যে পড়তো। এমতো অবস্থায় আমি তাকাইয়া তাকাইয়া দেখতাম আর মানুষের কাছে শুনতাম, শুই নাই, আমি বিশ্বাস করি নাই, আমি নিজে দেখতাম এরকম যখন নাকি মরুভূমির মধ্যে আপনি বেড়া বকরি চড়াইতেন, কাজ করতেন, এমতো অবস্থায় আমার আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত করে আর ভালোবাসে, আপনাকে দেখতাম এক খণ্ড মেঘমালা আইসা আপনার মাথার উপরে ছায়া দান করত। শুধু তাই নয়, আপনাকে এরকম ভাবে গরু এরকম ভাবে পশু পাখি চেনছে, মানুষ চেনছে, আপনাকে এরকম ভাবে দেখা যায় সমস্ত মাখলুকাত এরকম ভাবে আপনাকে চেনে, গর্তের সাপে চেনে, মাছে চেনে নবীকে। আহারে, আপনি হলেন সত্যবাদী, আপনি হলেন আল আমিন, আপনি বিশ্বাসী। এতদিন পর্যন্ত আপনি নবুয়তি পাওয়ার আগেও আপনি এরকমভাবে বিশ্বাসী ছিলেন, এমনকি আপনার সঙ্গে আজকে 15টা বছর পর্যন্ত ঘর সংসার করতেছি, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। আপনি হলেন আমানতদারী, আপনি হলেন সত্যবাদী পয়গাম্বার, আপনি নবুয়তি পাই আপনি মিথ্যা কথা বলবেন, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের স্বামী গো, আমি আপনি যা বলছেন আপনি নবুয়তি পাইছেন এটা সত্য, এর ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ আমার নাই। আমি আপনার হাতে হাত রাইখা সর্বপ্রথম কলেমা পইরা মুসলমান হইয়া গেলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মুসলমান হইয়া গেলেন, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। এরপরে আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করতেছে কাকে থইয়া কাকে দাওয়াত দেওয়া যায়। আমার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে আমার প্রাণের স্ত্রী তো মুসলমান হইয়া গেল, এখন আমি এরকমভাবে আমার সহপাঠী, আমার ছোট্টবেলা খেলার সাথী আবু বকরের কাছে আমি গিয়া দাওয়াত দিব। আবু বকরের কাছে গিয়া বলতেছে, ওগো ভাই আবু বকর, আপনার কাছে দিনের দাওয়াত নিয়ে আসছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করছে, আমার উপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে কারিমা নাজিল করছে। ওগো আবু বকর, আপনার কাছে আমি বলতেছি আমাকে আল্লাহ তাআলা নবী করে বানায় পাঠাইছে, আপনার যদি বিশ্বাস হয় আমার হাতে হাত রাইখা কলেমা পইরা মুসলমান হইয়া যান। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ, আপনার সঙ্গে আমি এরকম ভাবে খেলাধুলা করতাম, সহপাঠী, একসাথে ঘুরতাম, একসাথে চলতাম, একসাথে এরকম ভাবে ওঠা বসা চলাফেরা। আরে আপনাকে কাফের মুশরিক বেদিনরা সবাই আল আমিন বলে খেতাব দেয়, আপনি কোনোদিন মিথ্যা কথা বলতেন না, আপনি এরকম ভাবে সত্যবাদী, আপনি নবুয়তির কথা বলছেন, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। আমিও আপনার হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হইয়া গেলাম। আরো জোরে কান সুবহানাল্লাহ। বাইরে রে আমার হযরতে আবু বকর সিদ্দিক কালেমা পইরা আল্লাহর হাবিবের হাতে হাত রাইখা কালেমা তৈয়বা পইরা মুসলমান হইয়া গেলেন। আরে এবার মহিলাদের মধ্য থেকে আল্লাহর হাবিবের প্রাণের স্ত্রী ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হইলেন। পুরুষদের মধ্য থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রাইখা হযরতে আবু বকর সর্বপ্রথম মুসলমান হইয়া গেলেন। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এরকম ভাবে তার বাড়িতে চলে গেলেন। আর তার সহপাঠী একটা লোক ছিল, তার এরকম ভাবে বাল্য বন্ধু ছিল, একজন ব্যবসার পার্টনার ছিল, নাম হইল তার কালাদা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কালাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। এই কালাদা তিনি এরকম ভাবে বলতেছে, ও আবু বকর,
আমার সহপাঠী, ব্যবসার পার্টনার, ও ভাই তুমি কাজটা করলা কি? তুমি নাকি মুহাম্মদুর রাসূলের হাতে হাত রাইখা কলেমা পয়রা মুসলমান হইয়া গেলা, তুমি তো ক্ষতিগ্রস্ত হইয়া গেলা, এরকমভাবে তুমি তো এরকমভাবে ক্ষতিগ্রস্তর মধ্যে পয়রা গেলা। ভাইরারে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এরকম ভাবে হযরত আবু বকর চলে গেলেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার হাতে হাত রাইখা কলেমা পয়রা মুসলমান হইয়া গেছি। এখন দেখা যায় আমার সহপাঠী, আমার ব্যবসার পার্টনার ওই কালাদাসে বলতেছে আমি নাকি ক্ষতিগ্রস্ত হইয়া গেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, যারা ইসলাম গ্রহণ করে, যারা কলেমা পড়ে, যারা কোরআনের ধারক বাহক হয়, যারা কোরআনকে এরকমভাবে সিনার মধ্যে ধারণ করে, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হইতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সূরা মুমিনুনের মধ্যে ঘোষণা করেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে জোরে কান আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুমিন হইল ওই সমস্ত লোক যারা নাকি এরকমভাবে, যারা এরকমভাবে মোমেনরা এরকমভাবে কামিয়াব হয়ে গেছে, মোমেনরা সফলতা অর্জন করছে, মোমেন যারা তারা সফলতা অর্জন করছে, মোমেন তারা কোনো দিন ক্ষতিগ্রস্ত হয় না। ইসলাম গ্রহণ যারা করে, ইমান যারা আনে, তারা কোনো দিন ক্ষতিগ্রস্ত হয় না। মোমেন বান্দা বান্দি তারা হলো সফলতা অর্জন করছে। কথা বলেন ঠিক কিনা? কাদ আফলাহাল মুমিনুন, মোমেন যারা তারা এরকমভাবে কামিয়াব হয়ে গেছে, তারা সফলতা অর্জন করছে। কঠিন কালেও মুমিন যারা তারা কোনোদিন এরকমভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারে না। এবার হযরতে আবু বকরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, আপনি অপেক্ষা করেন, দেখি আপনার সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোনো আয়াত নাজিল করে কিনা, দেখি আপনার সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোনো আয়াত নাজিল করে কিনা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আইসা কোরআন কারীমের মধ্য থেকে একটা ছোট্ট সূরা নাজিল করছে, যেই সূরাটার নাম হইল সূরাতুল আসর। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কেউ আরো জোরে কান সুবহানাল্লাহ। ভাইরারে আমার, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা এই সূরাটাকে নিয়া আমার আল্লাহ তাআলা পাঠাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে দিয়া পাঠাইলেন। সূরাটার নাম হলো সূরাতুল আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে জোরে কান আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ একটা ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর নাজিল করে দিয়েছে। তাহলে আমরা আজকে এই ওয়াজের থেকে শিক্ষা পাইলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা সূরা নাজিল করছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল আসর। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ, ওয়াল আসর, সূরা আসরের কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত। জোরে বলেন, কি সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত? আমরা সবাই, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র এরপর আবার আল্লাহ তাআলা বাদ দিয়েছে ইল্লাল্লাযীনা আমানু। ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতিগ্রস্ত কইয়া এরপরে কইতেছে ইল্লাল্লাযীনা আমানু। কিন্তু দুই ব্যক্তি বাদে, যারা নাকি ঈমান আনছে আর যারা নাকি আমলে সালেহ করছে, ভালো কাজ করছে, এ বাদে আর তার সব মানুষ ক্ষতিগ্রস্ত। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এবার ওই কালাতা যে কথাটা কইছিল মনে আসেনি? কালাতা কি কইছিল? যে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি মুহাম্মাদের হাতে হাত রাইখা কলেমা পড়ছো, আর আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের মনের মধ্যে কষ্ট পাইছে, আরে মুসলমান হইছি আর এরকম ভাবে আমারে ক্ষতিগ্রস্ত, আমারে নিয়ে টিটকারি মারে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত সূরা নাজিল কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিয়ে দিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি এইখানে রাইখা এখন আমি অন্যদিকে যাইতে চাই। যে দেখেন মাদ্রাসা শিক্ষার যে কত গুরুত্ব,
আজকে এই কোরআনে কারিম কত কষ্টের বিনিময় কোরআনে কারিম আল্লাহর হাবিবের উপর আসছেন। আর এই কোরআনে কারিমকে আপনি যদি মহব্বত করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান, অর্থাৎ তুই যদি এই ৬০ দলের মধ্যে থাকো, আর খবরদার খবরদার কোশ্চিন কালো তুমি ৫ নম্বর দলে যাইও না, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। কোন আলিমান, হয় তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় তুমি আলেমের কথা শোনো। এই যেমন আপনারা শুনতেছেন, কি কন, আমারে যদি মহব্বত না করতেন, মুফতি আবুল হাসান আনসারীকে যদি মহব্বত না করতেন, ইউনুস ভাইকে যদি আপনারা মহব্বত না